মধ্যেও যে পরিমাণ করাপশন হয়েছে, কেন্দ্রের বাড়ির টাকা রাজ্যে ঢোকেনি, আবাস যা যা হয়েছে সব বাংলার বাড়ির নামে হয়েছে, এবং সবচেয়ে বড় কথা শহরে যে সমস্ত মানে প্রচুর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এরকম অনেক অ্যাপার্টমেন্টস হয়েছে, কোঅপারেটিভ হয়েছে, যেগুলো হওয়ারই কথা না, একদম জলা জমির মধ্যে হয়েছে, বেআইনি কয়েক হাজার আবাসন যেগুলো কেউ নেয়নি, এখন অব্দি পড়ে আছে। মানে শহুরের ক্ষেত্রে বেআইনি নির্মাণ, গ্রামের ক্ষেত্রে ছাদ চুরি, মানে নামও চুরি, আমার সিরিয়াসলি মনে হচ্ছে নিশ্চয়ই যিনি সিলেক্ট করেছেন আপনাদের যারা কমিটি, তারা নিশ্চয়ই জানেন যে দীপক বর্মন খুব ভালো কাচাকুচিটা করতে পারে, তাই যেখানে যেখানে কালির দাগ রয়েছে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সাফ করো। কি বলবেন পরের দপ্তর নিয়ে? আমার কাছে ইতিমধ্যেই বেশ কিছু খবরাখবর এসেছে যে আমরা আবাসন পেয়েছি, আবাসনে থাকছি, কিন্তু আবাসন আমার নামে রেজিস্ট্রি হয়নি। আচ্ছা, আমরা অনেক আগে টাকা দিয়েছি, কিন্তু আবাসন এখনো আমরা হাতে পাইনি। সরকারি আবাসন, সরকারি সব নয়, বেসরকারি কিছু বেসরকারি কিছু প্রমোটার আছে, সেই বিষয়গুলো এরকম আসছে। আমার আবাসনটা সরকারি আবাসনের ক্ষেত্রে বা কোনো কোম্পানির আবাসনের ক্ষেত্রে আমার আবাসনটা ঠিক করবার কথা, দীর্ঘদিন যাবৎ ঠিক করবার প্রক্রিয়াটা চলছে, মেরামত চলছে, কিন্তু এখনো ওটা ঠিক হচ্ছে না, 1 বছর হয়ে গেল। আরো বিভিন্ন ধরনের অভিযোগ, এটা তো বাস্তব, মানে কলকাতা শহরের মতন, এই যে শুভ্রাংশুদা বলছিল দুর্গাপুর, শিলিগুড়ি, এরকম অনেক শহর রয়েছে যেখানে ধরুন টাকা নিয়েছে প্রমোটাররা, 5 বছর 6 বছর হয়ে গেছে, ফ্ল্যাট দেয়নি, যদিও রেরার নিয়ম আছে দিয়ে দিতে হবে, তারপরেও হয়নি। এই জিনিসটা আপনাদেরও নিশ্চয়ই অনেক মানুষ দেখছে, তারা আপনার দিকে তাকিয়ে আছে। আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, যারা টাকা দিয়েছেন, আবাসন পেয়েছেন, আবাসন পাননি, আপনাদের যত রকমের সমস্যা রয়েছে বা জটিলতা রয়েছে, সব কিছুর দিকে আমার মন্ত্রক নজর দেবে এবং প্রত্যেকটা ব্যক্তিকে, দোষীকে আইনের কাঠামোর মধ্যে নিয়ে এসে প্রতিনিধি